রাম নারায়ণ রাম। ধর্ম ও কর্মকে একই মুদ্রার দুই পিঠ বলা হয়। অনেকে বলে আমাদের কর্মই আমাদের ধর্ম। তাই অনেক সময় মানুষ এটাও বলে যে ধর্ম রক্ষা করা সবচেয়ে বড় কর্তব্য। এই বিষয়ে আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ কি বলেছেন, তাঁর দৃষ্টিকোণ থেকে আজ আমরা বোঝার চেষ্টা করব ধর্ম ও কর্মফল কি। প্রাচীনকালে প্রতিটি মানুষ বলতো কর্মই আমাদের ধর্ম। আপনি যে কোনো প্রাচীন ধর্মীয় গ্রন্থ খুলে পড়ুন না কেন, আপনি এতে একই কথার উল্লেখ পাবেন। আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন যে কোনো মানুষ কাজ করে না, বরং কাজই আমাদেরকে সৃষ্টি করেছে। যিনি আমাদের এখানে পাঠিয়েছেন তিনিই আমাদের সৃষ্টি করেছেন, অর্থাৎ মহাকাশ ও প্রকৃতি। এগুলো থেকেই আমাদের জন্ম। আজ মানুষের যা কিছু আছে তা মহাকাশ ও প্রকৃতির দান। আকাশ, পৃথিবী, জল, বায়ু এবং শক্তি, এই পাঁচটি উপাদান দ্বারা সব কিছু সৃষ্ট। এটা না হলে আমরা কিভাবে শ্বাস নেব, কিভাবে বেঁচে থাকব? অতএব সমস্ত কর্মফল তাদের দ্বারা সম্পন্ন হয়। মানুষ শুধু চিন্তা করে এবং নীতি অনুসরণ করে। ধ্যান হলো এক ধরনের শব্দ শক্তি, যা আমাদের দেহে বসবাসকারী 50,000 কোটি আত্মাকে শক্তি প্রদান করে, যার ফলে আমাদের শরীর শক্তিশালী হয়, আমরা জীবন পাই এবং চিন্তা ও বোঝার শক্তির বিকাশ লাভ করে। এখন অনেকেই জানতে চাইবেন এই শব্দ শক্তি কি, কোথা থেকে আসে? এই শব্দ শক্তি প্রকৃতি থেকে আসে। তাই প্রকৃতি, এই সৃষ্টি, মহাকাশ, মহাবিশ্ব, এরাই সব কিছু। এটি আমাদের জীবন দেয় এবং আমাদের কাজ করে। আপনি যখন রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হবেন, আপনি সমগ্র বিশ্বকে স্মরণ করবেন। এই বীজ মন্ত্রের মধ্যে সমগ্র বিশ্ব জগৎ নিহিত। আজ সমাজ অনেক এগিয়েছে, সমাজ অনেক বুদ্ধিমান হয়েছে। প্রতিটি ব্যক্তি, বস্তু, গাছ, উদ্ভিদের প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে উন্নয়ন হচ্ছে। তাই একজন ব্যক্তির কেবল এগিয়ে যাওয়া উচিত। কিভাবে উন্নতি করা যায়, কিভাবে সাফল্য অর্জন করা যায়, তা নিয়ে চিন্তা করা উচিত। আজ মানুষের যা কিছু আছে তা মহাকাশ ও প্রকৃতির দান। মহাকাশ, পৃথিবী, জল, বায়ু এবং শক্তি, এই পাঁচটি উপাদান দিয়ে সব কিছু গঠিত। এটা না হলে আমরা কিভাবে শ্বাস নেব, কিভাবে বেঁচে থাকব? তাই মানুষের উচিত চিন্তা করা এবং প্রকৃতির নীতি অনুসরণ করা। মহাকাশ প্রকৃতি সৃষ্টি করেছে, মহাবিশ্ব সৃষ্টি করেছে এবং সৃষ্টিতেই আমরা সবাই বিদ্যমান। এই সমস্ত জিনিস একে অপরের সাথে আন্তঃসম্পর্কিত। এসব থেকে আমরা শক্তি পাই, আমাদের চেতনা জাগ্রত হয়, আমাদের বিবেক গঠিত হয়। একজন মানুষ যাই করুন না কেন, আমাদের বিবেক ঠিকই বলে তা সঠিক না ভুল। অতএব এই অপ্রয়োজনীয় কাজে আপনার সময় নষ্ট করবেন না, একে অপরকে হতাশ করবেন না, মালিকানার অধিকার প্রতিষ্ঠা করবেন না। শুধু আকাশের নিয়ম মেনে চলুন, প্রকৃতির নীতি মেনে চলুন এবং রামনারায়ণ রামের সাথে সংযোগ স্থাপন করুন। আপনার জীবন
ধন্য হয়ে উঠবে। ইতিবাচক চিন্তায় ধনী হয়ে উঠবেন। আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আমরা সবাই এই অসীম বিশ্বের সার্বজনীন পরিবার। অগণিত গ্রহ, নক্ষত্র, প্রাণী, উদ্ভিদ, অণু, পরমাণু, গ্যালাক্সি যা মহাবিশ্ব থেকে উদ্ভূত হয়েছে। সমস্ত পদার্থ এখানে জীবিত, সকলের চেতনা আছে এবং সবাই সৃজনশীল। মহাবিশ্ব কাউকে বাদ দিয়ে নয় বা কাজকেও বাদ দিয়ে নয়। মহাবিশ্ব নিজেই মহাজাগতিক, রাম নারায়ণ রাম। এ থেকে অসংখ্য গ্রহ নক্ষত্র উৎপন্ন হয়েছে। যেখানেই জীব আছে তারা সকলেই রাম নারায়ণ রামের অন্তর্গত এবং বিশ্ব ব্রহ্মাণ্ড হল রাম নারায়ণ রামের সম্পূর্ণতা, অখণ্ডতা ও সম্পূর্ণতার অপর নাম। প্রকৃতিই সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং প্রত্যেক মানুষেরই তা বুঝতে হবে। কোনো ব্যক্তি যখন রাম নারায়ণ রাম নামের সাথে যোগ দেয় তার জীবন আপনা আপনি স্থিতিশীল হয়ে ওঠে। রাম নারায়ণ রাম মানুষকে সব সময় তাদের চিন্তা ভাবনা ইতিবাচক রাখতে শেখান।